হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবতের একাদশ স্কন্ধের চতুর্থ অধ্যায় নিমিরাজকে দ্রুমিল শ্রী ভগবানের অবতার সময়ের ব্যাখ্যা শোনালেন, শ্রবণ করুন। নিমিরাজ বললেন, পরমেশ্বর ভগবান তার অন্তরঙ্গা শক্তির সাহায্যে এবং তার নিজ অভিলাষ অনুসারে এই জড়জগতে অবতীর্ণ হন। সুতরাং ভগবান শ্রীহরি অতীতে যে সকল লীলা বিস্তার করেছিলেন এবং এখন যে সকল লীলা প্রদর্শন করছেন, আর ভবিষ্যতে এই জগতে যে সকল লীলা তার বিবিধ অবতার রূপে উপস্থাপন করবেন, সেই সকল বিষয়ে দয়া করে আমাকে বলুন। শ্রী দুমিল বললেন, অনন্ত পরমেশ্বর শ্রী ভগবানের অনন্ত গুণ রাশির পূর্ণ তালিকা অথবা বর্ণনা দিতে সচেষ্ট মানুষেরা শিশুসুলভ বুদ্ধিসম্পন্ন হয়ে থাকে। যদি কখনো মহাগুণবান কোনোভাবে বহুকালের চর্চার পরেও পৃথিবী পৃষ্ঠের সকল ধূলিকণা গণনা করে ফেলতেও পারে, তবুও সেই মনীষী কখনোই সর্বশক্তির উৎস আধার পরমেশ্বর ভগবানের চিত্তাকর্ষক গুণাবলী কখনোই গণনা করে উঠতে পারবে না। যখন আদিদেব শ্রী নারায়ণ তার থেকেই সৃষ্ট পঞ্চভূতাদি দ্বারা উদ্ভূত তার ব্রহ্মাণ্ডরূপ শরীর সৃষ্টি করলেন এবং তারপরে তারই আপন অংশ প্রকাশের সাহায্যে এই ব্রহ্মাণ্ডরূপ শরীরের মধ্যে প্রবিষ্ট হলেন, তখন সেইভাবে তিনি পুরুষ রূপে অভিহিত হলেন। তার শরীরের মধ্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ত্রিভুবন মণ্ডলের সুবিন্যস্ত আয়োজন করা হয়েছে। তার দিব্য ইন্দ্রিয়াদির মাধ্যমে সকল দেহধারী জীবের জ্ঞান ও কর্ম সম্পর্কিত ইন্দ্রিয়গুলি সক্রিয় হয়ে ওঠে। তার সুপ্ত চেতনা থেকে বদ্ধ জীবের জ্ঞান এবং তার শ্বাস প্রশ্বাস থেকে দেহধারী জীবাত্মার শারীরিক ক্ষমতা, ইন্দ্রিয়ানুভূতির ক্ষমতা এবং দেহবদ্ধ সীমায়িত ক্রিয়াকলাপ সৃষ্টি হতে থাকে। জড়া প্রকৃতির সত্য, রজ এবং তম গুণাদির আধারের মাধ্যমে তিনি একমাত্র গতি নির্ধারক সত্তা, আর সেইভাবেই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি এবং প্রলয় সাধিত হয়ে থাকে। প্রথমে এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির উদ্দেশ্যে জড়া প্রকৃতির রজগুণের মাধ্যমে ব্রহ্মারূপে আদি পরম পুরুষোত্তম ভগবান প্রকাশিত হয়। বিশ্বব্রহ্মাণ্ড পালনের উদ্দেশ্যে শ্রী ভগবান তার যজ্ঞ দেবতা রূপে শ্রী বিষ্ণু হয়ে দ্বিজ ব্রাহ্মণ বর্গের ত্রাতা এবং তাদের ধর্মকর্মের পোষক রূপে আত্মপ্রকাশ করেন। আর যখন বিশ্বব্রহ্মাণ্ডের বিনাশ প্রয়োজন, তখন সেই একই পরমেশ্বর ভগবান তমগুণের প্রয়োগের মাধ্যমে রুদ্ররূপে অভিব্যক্ত হন। সৃষ্টির মধ্যে সকল জীবগণই সর্বদা এইভাবে এই সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের শক্তিরাজির অধীনস্থ থাকে। ধর্মরাজ ও তার স্ত্রী দক্ষকন্যা মূর্তির পুত্ররূপে অতি প্রশান্ত ঋষিশ্রেষ্ঠ শ্রী নরনারায়ণ জন্মগ্রহণ করেছিলেন। ঋষি নরনারায়ণ সকল জাগতিক কর্মে বিরত হয়ে ভগবত ভক্তির সেবা অনুশীলনের শিক্ষা প্রদান করেন এবং তিনি স্বয়ং এই জ্ঞানের যথার্থ অনুশীলন সম্পন্ন করেন। তিনি আজও জীবিত রয়েছেন এবং মহর্ষিগণ তার শ্রীচরণ কমলে সেবা করে থাকে। শ্রী নরনারায়ণ ঋষি তার কঠোর তপস্যার দ্বারা অতিশয় শক্তিমান হয়ে উঠে দেবরাজ ইন্দ্রের স্বর্গরাজ্য অধিকার করে নেবেন, এই আশঙ্কায় দেবরাজ ইন্দ্র অত্যন্ত আতঙ্কিত হন। তাই ইন্দ্র ভগবানের অবতারের দিব্য মহিমা না জেনে মদন ও তার পরিষদবর্গকে বদ্রিকাশ্রমে ঋষির বাসভবনে পাঠিয়ে দেন। যেহেতু বসন্তকালের মৃদুমন্দ সমীরণে অতি মনোরম পরিবেশ রচিত হয়েছিল, তাই তখন মদন দেব স্বয়ং সেই মহর্ষিকে সুন্দরী নারীদের অপ্রতিরোধ্য কটাক্ষ স্বরূপ তার বাণগুলি দিয়ে আক্রমণ করেছিলেন। আদি পরমেশ্বর ভগবান তখন ইন্দ্রের দ্বারা অনুষ্ঠিত অপরাধ উপলব্ধি করলেও বিস্মিত হলেন না, বরং তিনি সহাস্যে মদন দেব ও তার কম্পমান ভয়ভীত অনুচরদের বলেছিলেন, হে শক্তিমান মদন দেব, হে পবন দেব এবং দেবপত্নীগণ, ভীত হবেন না, বরং আমাদের এই সকল উপহার সামগ্রী কৃপা করে গ্রহণ করুন এবং আপনাদের আবির্ভাবে আমার আশ্রম পবিত্র করুন। হে প্রিয় নিমিরাজ, যখন ঋষিপ্রভু শ্রী নরনারায়ণ এইভাবে বললেন যাতে দেবতাদের ভয় দূর হয়ে যায়, তখন তারা লজ্জায় মাথা নিচু করে শ্রী ভগবানের কৃপা প্রার্থনা করে তাকে বললেন, হে ভগবান, আপনি মায়ার অতি দিব্য শাশ্বত সত্তা, তাই আপনি নিত্য অবিকৃত থাকেন। আমাদের অপরাধ সত্ত্বেও আপনি আমাদের যেভাবে অহেতুকী করুণা প্রদর্শন করলেন, তা আপনার পক্ষে কিছুই বিচিত্র নয়। যেহেতু অগণিত মহর্ষিগণ আত্মতৃপ্ত ধীরচিত্ত হয়ে আপনার পাদপদ্মে প্রণতি জানিয়ে থাকেন, দেবতাদের অনিত্য ধাম অতিক্রম করে আপনার পরমধামে উপস্থিত হওয়ার জন্য যারা আপনার আরাধনা করেন, দেবগণ তাদের পথে নানা বিঘ্ন সৃষ্টি করে থাকেন। যারা যজ্ঞ অনুষ্ঠানাদির মাধ্যমে দেবতাদের জন্য নির্ধারিত অর্ঘ্য নিবেদন করে থাকেন, তারা কোনো প্রকার বাধা বিঘ্নের সম্মুখীন হন না। কিন্তু যেহেতু আপনার ভক্তবৃন্দকে আপনি সাক্ষাৎ প্রতিরক্ষা করে থাকেন, তাই দেবতাগণ যে কোনো প্রকার বাধা বিঘ্নই ভক্তের সামনে সৃষ্টি করুন না কেন, সেই ভক্ত তার সবই লঙ্ঘন করতে পারে। অনন্ত সমুদ্রের সীমাহীন তরঙ্গের মতো ক্ষুধা, তৃষ্ণা, শীত, গ্রীষ্ম এবং অন্যান্য পরিস্থিতি যা নানা সময়ে কামনা, বাসনা, জিহা ও যৌনাঙ্গের আকাঙ্ক্ষার মাধ্যমে আমাদের উপর প্রভাব বিস্তার করে, তা সবই অতিক্রম করার জন্য কিছু মানুষ কঠোর কৃচ্ছতা সাধন করে থাকে।
তা সত্ত্বেও কঠোর সাধনার মাধ্যমে এইভাবে ইন্দ্রিয় উপভোগের সমুদ্র অতিক্রম করলেও নির্বোধের মতো ওই মানুষেরা অযথা ক্রোধের বশীভূত হয়ে সামান্য গোষ্পদের মতো দৈব দুর্বিপাকে নিমজ্জমান হন। এইভাবে তাদের কঠোর সাধনার সুফল তারা বৃথাই অপচয় করে থাকে। এইভাবে যখন দেবতারা পরমেশ্বর ভগবানের স্তুতিবাদে নিয়োজিত ছিলেন, তখন অকস্মাৎ সর্বশক্তিমান শ্রী ভগবান তাদের চোখের সামনে বহু নারীর সৃষ্টি করলেন, যারা সুসজ্জিত সূক্ষ্ম বস্ত্রাদি ও অলঙ্কারে শোভিত হয়ে সকলের শ্রী ভগবানের সেবায় পরম বিশ্বস্তভাবে নিয়োজিত হয়েছিলেন। দেবতার অনুচর বিন্দু যখন শ্রী নরনারায়ণ ঋষির সৃষ্ট নারীদের অপরূপ সৌন্দর্যে এবং তাদের শরীরের সৌরভে আকৃষ্ট হয়ে পুলকে রোমাঞ্চিত হলেন, তখন তাদের মন বিচলিত হয়ে উঠল। অবশ্যই ওই সকল রূপসী নারীদের দর্শন করে দেবতাদের অনুচরবৃন্দ তাদের রূপের মহিমায় একেবারেই হতসৌন্দর্য হয়ে পড়লেন। তখন সকল দেবতাবর্গের পরমেশ্বর শ্রী ভগবান ঈষৎ হাসলেন এবং তার সামনে প্রণত স্বর্গের প্রতিনিধিতে বললেন, আপনাদের মনোমতো একজন নারীকে আপনারা এই সকল নারীদের মধ্যে থেকে অনুগ্রহ করে নির্বাচন করে নিন। তিনি স্বর্গরাজ্যের ভূষণ হয়ে থাকবেন। পূর্ণ শব্দ ওম উচ্চারণ করে দেবতাদের অনুচরবৃন্দ অপ্সরাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উর্বশীকে মনোনীত করলেন। শ্রদ্ধা সহকারে তাকে তাদের সামনে রেখে তারা স্বর্গধামে ফিরে গেলেন। দেবরাজ ইন্দ্রের সভায় দেবতাদের অনুচরবৃন্দ পৌঁছলেন এবং তখন সেখানে সমবেত ত্রিভুবনের সামনে তারা ইন্দ্রকে শ্রী নরনারায়ণের পরম শক্তির পরিচয় ব্যাখ্যা করে শোনালেন। যখন ইন্দ্র এইভাবে শ্রী নরনারায়ণ ঋষির বিষয়ে অবগত হলেন এবং তারা বিরক্তির কথা শুনলেন, তখন তিনি বিস্মিত হলেন। অচ্যুত পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু এই পৃথিবীতে তার বিবিধ অংশাবতার, যথা নৃসিংহদেব, শ্রী দত্তাত্রেয়, চতুষ্কুমার এবং আমাদের নিজ পিতা মহাশক্তিমান শ্রী ঋষভদেব রূপে অবতার নেন। এই সকল অবতার সমূহের মাধ্যমে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের কল্যাণার্থে আত্মতত্ত্ব উপলব্ধির বিজ্ঞান সম্পর্কে শিক্ষা প্রদান করেন। তার শ্রী হয়গ্রীব অবতার রূপে তিনি মধু দানবকে বধ করেন এবং নরকালয় পাতাল লোক থেকে বেদ গ্রন্থাবলী উদ্ধার করে আনেন। শ্রী ভগবান তার মৎস্য অবতার রূপে সত্যব্রত মনু, পৃথিবী গ্রহ এবং তার যাবতীয় ঔষধি সামগ্রী রক্ষা করেছিলেন। মহাপ্রলয়ের জলরাশি থেকে তিনি ওইসব রক্ষা করেন। বরাহ অবতার রূপে শ্রী ভগবান দিতির পুত্র হিরণ্যক্ষকে বধ করে প্রলয় সমুদ্র থেকে পৃথিবী উদ্ধার করেন। আর কুর্ম অবতার রূপে তিনি মন্দার পর্বতটিকে তার পৃষ্ঠদেশে ধারণ করেছিলেন, যাতে সমুদ্র মন্থন করে অমৃত উত্তোলন করা যায়। হস্তিরাজ গজেন্দ্র যখন কুমিরের গ্রাসে ভীষণ কষ্ট পাচ্ছিল, তখন শ্রী ভগবান তাকে রক্ষা করেন। যখন বালখিল্য নামে অতি ক্ষুদ্রাকৃতি বামন ঋষিবর্গ গোক্ষুরের গর্তের জলে পড়ে গেলে ইন্দ্র উপহাস করেছিলেন, তখনও শ্রী ভগবান তাদের উদ্ধার করেছিলেন। তারপর ইন্দ্র যখন বৃত্রাসুরকে বধ করে পাপের ফলে তমসার মধ্যে প্রবিষ্ট হয়ে পড়েছিলেন, তখনও শ্রী ভগবান তাকে রক্ষা করেন। যখন দেবপত্নীগণ নিরাশ্রিতা রূপে অসুরদের প্রসাদে বন্দিনী হয়েছিলেন, শ্রী ভগবানই তখন তাদের উদ্ধার করেছিলেন। শ্রী নৃসিংহ অবতারের মাধ্যমে শ্রী ভগবান দৈত্যরাজ হিরণ্যকশিপুকে বধ করে সাধু ভক্তবৃন্দকে ভয় থেকে মুক্ত করেন। পরমেশ্বর শ্রী ভগবান অসুরদের নেতাগণকে বধ করবার উদ্দেশ্যে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ বিগ্রহের সুযোগ সর্বদাই গ্রহণ করে থাকেন। এইভাবে শ্রী ভগবান প্রত্যেক মনু রাজত্বকালে তার বিবিধ অবতার রূপের মাধ্যমে বিশ্বব্রহ্মাণ্ড রক্ষা করে দেবতাদের উৎসাহ প্রদান করে থাকেন। শ্রী ভগবান বামন রূপে আবির্ভূত হয়েছিলেন এবং বলি মহারাজের কাছে ত্রিপাদ পরিমাণ ভূমি ভিক্ষার ছলনায় পৃথিবী অধিকার করেন। তারপর শ্রী ভগবান সমগ্র পৃথিবী অদিতির পুত্রগণকে সমর্পণ করেন। ভগবান শ্রী পরশুরাম অগ্নিস্বরূপ শ্রী ভৃগু বংশে আবির্ভূত হয়ে হৈহৈ বংশকে ভস্মীভূত করেন। এইভাবে শ্রী পরশুরাম 21 বার পৃথিবীকে সকল ক্ষত্রিয়গণের আধিপত্য থেকে মুক্ত করেছিলেন। সেই ভগবানই শ্রীরামচন্দ্র রূপে সীতাদেবীর স্বামী হয়ে দশানন রাবণকে শ্রীলঙ্কার সমস্ত সৈন্য সমেত নিহত করেন। পৃথিবীর কলুষ হরণকারী শ্রীরামচন্দ্রের জয় হোক। পৃথিবীর ভার হরণ করার জন্য জন্মরহিত শ্রী ভগবান যদুবংশে জন্মগ্রহণ করবেন এবং দেবতাদেরও অসাধ্য কীর্তি সাধন করবেন। নানা মতবাদের অবতারণার মাধ্যমে শ্রী ভগবান বুদ্ধরূপে বৈদিক যাগযজ্ঞ কর্তাদের অযোগ্যতা প্রমাণ করে তাদের বিমোহিত করবেন। আর কল্কি অবতার রূপে শ্রী ভগবান শূদ্র শ্রেণীর শাসকবর্গকে কলিযুগের অবসানে নিহত করবেন। হে মহাবলশালী মহারাজ, যেভাবে আমি বর্ণনা করলাম সেভাবেই বিশ্ব ব্রহ্মাণ্ডে পরমেশ্বর শ্রী ভগবানের অগণিত আবির্ভাব ও লীলা প্রকরণ আছে, যা আমি এখনই বর্ণনা করেছি। বাস্তবিকই পরমেশ্বর শ্রী ভগবানের মহিমা অনন্ত অপার। ইতি শ্রীমদ্ভগবতের একাদশ স্কন্ধের নিমিরাজকে দ্রুমিল শ্রী ভগবানের অবতার সময়ের ব্যাখ্যা শোনান
নবম চতুর্থ অধ্যায়ের কৃষ্ণ কৃপা শ্রীমুক্তি শিল অবচারণারবিন্দ ভক্তিকান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাসবিন্দকৃত অনুবাদ সমাপ্ত হলো। হরে কৃষ্ণ।